মাই গড, মুক্তির 1 মাস 10 দিন আগেই শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার একটা নতুন রেকর্ড অলরেডি IMDb-তে বরবাদ সিনেমাটি লিস্টে তুলে দেওয়া হয়েছে এবং সেই লিস্টে বরবাদ সম্পর্কে নতুন কিছু তথ্য এবং বরবাদ সিনেমায় আসলেই কারা কারা অ্যাক্ট্রেস বা অ্যাক্টর থাকছে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আপনাদের মনে তো এমনটাই প্রশ্ন ছিল যে শাকিব খানের বরবাদ সিনেমায় কারা কারা থাকছে এবং কারা কারা থাকবে, এটা নিয়ে একটু সন্দেহ ছিল। ঠিক এখান থেকে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। প্রতীক্ষিত, বহুল প্রতীক্ষিত শাকিব খানের বরবাদ সিনেমার IMDb লিস্ট আমরা হাতে পেয়েছি। ইতোমধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন, আপনারা IMDb-তে গিয়ে শাকিব খানের বরবাদ সিনেমা লিখে সার্চ করলেই সেখানে পেয়ে যাবেন শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার লিস্ট। এবং এই সিনেমাটি এই প্রথমবার আমি দেখলাম মুক্তির 1 থেকে 1.5 মাস আগে IMDb-তে লিস্টে তুলে সেই সিনেমা সম্পর্কে সবকিছু সেখানে বিস্তারিত বলা হয়েছে। আপনাদের সাথে আমি তুলে ধরছি যে বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্ত আছে নাকি আরো বাংলাদেশের কে আছে, ভিলেন হিসেবে, নায়িকা হিসেবে, শিল্পী হিসেবে কে কে থাকছে, একেবারে অফিসিয়ালি নিউজ এখানে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে বরবাদ সিনেমাটি যখন IMDb-তে তোলা হয়েছে, বরবাদ সিনেমা সম্পর্কে এখানে যেটা বলা হয়েছে, ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়, স্টার্স শাকিব খান, ইদিকা পাল এবং মিশা সওদাগর। নিচে দেখেন এখানে শাকিব খানের বরবাদ সিনেমায় শিল্পী থাকছে কারা কারা, এই গানের শিল্পী মানে কণ্ঠ দিয়েছে কারা কারা। এটা আমরা অনেকদিন আগে একটা নিউজ করেছিলাম, যদিও আমাদের চিন্তা চেতনা থেকে কিংবা একটু অন্য মিডিয়া থেকে নিউজগুলো নেওয়া হয়েছিল, কিন্তু এখানে অফিসিয়ালি যেটা বলা হয়েছে বরবাদ সিনেমায় চারজন জনপ্রিয় শিল্পী কিন্তু গান গাইবে। এখানে প্রথমত হাবিব ওয়াহিদ, তানভীর ইভান, জুবিন এবং প্রীতম ভাই। তো এখানে এই যে শিল্পীর ক্যাটাগরি থেকে যে সিলেক্টেড, বা এখানে বাংলাদেশের কয়েকটা গুণী এবং জনপ্রিয় শিল্পী কিন্তু বরবাদ সিনেমায় গানে কণ্ঠ দিয়েছেন। এখানে শুধু শেষ না, আরও কিছু চমক রয়েছে। এখানে টপ কাস্ট হিসেবে যাদেরকে বলা হয়েছে, যাদের নাম উল্লেখ করা হয়েছে, প্রথমেই তো আমাদের মেগাস্টার শাকিব খান এবং নায়িকা হিসেবে ইদিকা পাল, তৃতীয়ত মিশা সওদাগর এবং চতুর্থত যিশু সেনগুপ্ত। আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা কিংবা আপনাদের যে একটা সন্দেহ ছিল, মনে যে একটা প্রশ্ন ছিল যে বরবাদ সিনেমায় আসলেই কি কলকাতার যিশু সেনগুপ্ত রয়েছে? হ্যাঁ ভাই রয়েছে, এখানে সেটাই বলা হয়েছে। এছাড়াও নুসরাত জাহান আইটেম সঙ্গে একটা আইটেম হিসেবে থাকছে, সেটাও আমরা জেনেছি। এখানে আরও একজন শহীদুজ্জামান সেলিম, যিনি প্রিয়তমা সিনেমায় ভিলেনের অভিনয় করেছিলেন মেগাস্টার শাকিব খানের সাথে, এবং ইন্তেখাব দিনার, এখানে তার প্রোফাইল পিকচারটা দেওয়া হয়নি, আমি আপনাদেরকে শো করে দিচ্ছি, এবং রিয়া গাঙ্গুলি, যিনি ইদিকা পালের ছোট বোন হিসেবে কিংবা বড় বোন হিসেবে অভিনয় করেছে, এবং আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় পরিচালক, একজন খ্যাতিমান অভিনেতা কাজী হায়াতও কিন্তু রয়েছে। এছাড়াও মানব শাসদেব, যিনি দুষ্টু কোকিল গানে একটু এন্ট্রি নিয়েছিল, এবং পরবর্তীতে সর্বশেষ রয়েছে জাহিদ ইসলাম ভাইকে আপনারা সকলেই চেনেন। তিনি একজন বর্তমানে ইউটিউবার, শাকিব ভাইকে নিয়ে কন্টেন্ট তৈরি করে। এছাড়া তিনি রিসেন্ট একটি গুন্ডা নাটকে সুন্দরভাবে কাজ করেছে। তো এই যে বরবাদ সিনেমায় টপ কাস্টিং এবং বরবাদ সিনেমার যে স্টার কাস্ট এবং বরবাদ সিনেমায় যারা শিল্পী মানে কণ্ঠ দিয়েছে, এছাড়া বরবাদ সিনেমায় যে এতদিন আগেই, মানে আমি বাংলা সিনেমার এতদিন আগে IMDb-তে লিস্টে আমি উঠতে দেখিনি, এবারই প্রথম বরবাদ সিনেমাটি তারা 1 থেকে 1.5 মাস আগে IMDb লিস্টে তুলে দিয়েছে, এবং অফিসিয়ালিভাবে স্টার কাস্ট, সিঙ্গার কাস্ট এবং সিনেমাটি কী ধরনের হতে পারে সেখানেও কিন্তু বলা হয়েছে যে ভায়োলেন্স সম্পূর্ণ এই সিনেমাটি হবে এবং ভায়োলেন্স ধাঁচেরই হচ্ছে এই সিনেমাটি, সেটা কিন্তু IMDb-তে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো শাকিব খানরা, আপনারা এই যে বরবাদ সিনেমাটি 1 থেকে 1.5 মাস আগে যে রেকর্ড গড়ে দিল, এই রেকর্ডটার জন্য আপনারা কতটুকু খুশি এবং বরবাদ নিয়ে আপনাদের প্রত্যাশা আরও কতটুকু বেড়ে গেল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।